সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসি এর বোর্ড সভায় যে সিদ্ধান্ত হলো, বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসি এর বোর্ড সভায় যে সিদ্ধান্ত হলো, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি বোর্ড সভা শেষ হয়েছে। এ সভায় 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রার্থীদের SMS এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। বুধবার 4 জুন বিকেল 5টায় এ সভা শেষ হয়। এর আগে এই দিন দুপুরে এনটিআরসির কার্যালয়ে বোর্ড সভা শুরু হয়। সবার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মূলত 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে সভা ডাকা হয়েছিল। সভায় সর্বসম্মতিক্রমে আজ বুধবার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, 2023 সালের 2 নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় 19 লাখ প্রার্থী আবেদন করেন। 2024 সালের 15 মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2024 সালের 14 অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে 83,865 জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাশের হার ছিল 24%। এতে 4,79,981 জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল 2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন রয়েছেন। গত বছরের 14 অক্টোবর 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে 83,865 জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাশের হার ছিল 24%। যেভাবে দেখা যাবে 18তম নিবন্ধনের ফল, প্রার্থীরা ফল এনটিআরসি এর ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।